হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো গুড মর্নিং। তো নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম, স্পেশাল ব্লগ বলতে পারো। তো এতদিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কিছু কারণ আছে, তো সেগুলো পরে বলবো। তো চলো, প্রথমে আমরা একটা হোটেলে চলে আসলাম রুটি তরকারি খেতে। তারপরে স্টেশন থেকে টোটো ট্রেনে করে, তারপর টোটো করে চলে গেলাম হুগলি অ্যাকোয়া মারিনা দেখতে। ঠিক আছে, অ্যাকোয়া মারিনা একটা ওয়াটার পার্ক, আশা করি সবাই জানো। তো সেখানেই গিয়েছিলাম আমি, দাদা, আমার বর আর আমার ভাসুরের ছেলে, মানে রাজীব। তো এই রাজীবের জন্যই আমাদের বিশেষ করে যাওয়া, কারণ এই জায়গায় যাওয়ার জন্য আমাদের 2 বছর ধরে প্ল্যান চলছিল, তো যেতে পারিনি। তো রাজীবই বলেছিল যে কাকি, কোনো দিন যদি তোমাদের বাড়িতে যাই, মানে আমার বাপের বাড়ির কথা বলছে, তোমাদের বাড়িতে যাই তাহলে আমাকে একটু নিয়ে যেও। আমি বলছি ঠিক আছে, তাহলে এখন গরমে ছুটি পড়েছে, তাহলে চল, চলে যাব। দেন আমরা চলেই আসলাম এখানে। তো এসে দেখো, মানে কত যে মজা করেছি বলার মতো না, অনেক মজা করেছি এখানে। না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে ওয়াটার পার্কে এত মজা হয়। এতদিন ধরে ফোনে দেখেছি সবাই গেছে, আমাদেরও অনেক ইচ্ছা করছিল সত্যি কথা যাওয়ার। তো ফাইনালি আমরা এসেই গেলাম। তো দেখো, অনেকগুলো রাইডস চড়েছি আমরা, আবার অনেক মজাও করেছি। আর আসল কারণটা হচ্ছে এতদিন ভিডিও না করার কারণ, কি বলবো আর, যখন কারোর মানসিক প্রবলেম থাকে, বা আবার আমার ফোনেরও কিছু প্রবলেম ছিল, ঠিক আছে। তো তার মধ্যে কি করে ভিডিওটা বানাবো বলো, সেগুলো তোমাদেরকে অন্য একটা ভিডিওতে শেয়ার করব সব, ঠিক আছে। তো যেটুকু যা আমরা ঘুরেছি, যেটুকু যা দেখাতে পেরেছি, তো আমরা দেখানোর চেষ্টা করেছি, ঠিক আছে। তো এরপরে চলে আসলাম অন্য জায়গায়। তো ওখানে যেই হলুদ আর সবুজ যেই রাইডটা আছে না, ওই জায়গাটা সত্যি কথা আমার প্রচুর ভয় লেগেছিলো, মানে ওই জায়গাটা রীতিমতো পড়েই গিয়েছিলাম, এরকম একটা ব্যাপার। তো এই দেখো, এই লালটা দিয়ে আসবে আমার দাদা, এই যে, আর ওই নীলটা দিয়ে আসবে রাজীব। তো ওরা দুজনেই সব থেকে বেশি মজা করেছে আমাদের থেকেও। তো আবার দেখো, এইখানটাতে কি হয়েছিল, এখানটাতে আমি, রাজীব আর রাজীবের কাকা তিনজনা মিলে চেপেছিলাম। তো ওর কাকা আবার কি করেছে, পা দিয়ে আটকে রাখছিল, মানে নিজেও যাচ্ছিল না, কাউকে যেতেও দিচ্ছিল না। তো রাজীব তো খুব ভয় পাচ্ছিল, ও খালি ভয় পাচ্ছে যে পিছন থেকে কেউ এসে ধাক্কা না দেয়, এমন একটা ব্যাপার। তো আমিও ঠেলছিলাম, চলো চলো। তো যেতে যেতে এমনভাবে ছেড়েছে, মানে ভয় পেয়ে গেছিলাম, ভয়ে দেখো জলের মধ্যে পুরো পড়েই গেছি, ভিতরে ঢুকে গেছি জলের, ফোন শুদ্ধ। তো এরকম একটা ব্যাপার। তো এইভাবে আমরা ঘুরতে ঘুরতে ভালোই মজা করলাম। তো দেখো, প্রায় সব কিছুই দেখানোর চেষ্টা করছি। তো তার মধ্যে তিনটে জিনিস, তিনটে না, দুটো জিনিস তোমাদেরকে দেখাতে পারিনি। একটা হচ্ছে যেখানে ডিজে গান চলে, সবাই নাচ করে, বৃষ্টির মতো জল পড়ে, তো সেটা দেখাতে পারিনি। আর বড় রাইডসগুলো দেখাতে পারিনি, কারণ কি, তখন না ফোনটা রেখে এসেছিলাম তার আগে, মানে এরপরে তো ওয়েভ চালু হবে। তো ওই ওয়েভেই আমরা স্নান করতে গেছিলাম। তো ওখানে না অনেকের ফোনের কভার দেওয়া ছিল, কিন্তু তা সত্ত্বেও না অনেকের ফোনে জল ঢুকছিল। তো আমার বর বলল যে তাহলে এক কাজ করো, সবার ফোনে জল ঢুকছে, তুমি তাহলে ফোনটা রেখে এসো। দিয়ে এখান থেকে বেরিয়ে আমি আবার লকার রুমে গিয়ে ফোনটা রেখে এসেছি। রেখে এসে তারপরে আমরা গেছি ওই ডিজে সঙের ওখানে। তো রাজীব বলছে, কাকি এমন টাইমে ফোনটা রেখে আসলে এখনই তো আসল মজা। আমি বলছি, কে জানতো বল যে এখনই মজাটা হবে। তো যাই হোক, ফোনটা রেখে এসেছি, ভালো করেছি, এখন তো দেখাতে পারবো না। তো এক জায়গা তোমাদেরকে দেখাবো, সেখানটা যেতে পারিনি, কিন্তু এমনি ভিডিওর ক্লিপটা তুলেছি। তো দেখো, এখানে অনেক মজা করেছি, মজা করার ঠেলায় কিছুক্ষণ আমি আর ওর কাকা মানে বসে পড়েছিলাম। তো রাজীব ওরাই যা মজা করেছে। তো এখান থেকে গিয়ে বড় রাইডসে চেপেছি, তারপর ওখানে গিয়েছি, গিয়ে তারপর হঠাৎ করে না ঝড় চলে এসেছিলো, সেই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি, 2টো-2:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম, আর ওয়েভ চালু হয়েছিল 12টার মধ্যে। তো এখান থেকে গিয়ে আমরা বড় রাইডসে চেপেছি, যেটা বললাম। তো সত্যি কথা, অনেক মজা করেছি। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এতদিন পর ভিডিও দেওয়ার জন্য আই এক্সট্রিমলি সরি সবার কাছে, কিন্তু তোমরা প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। এরপর থেকে আশা করি ভিডিও আসবে তোমাদের কাছে, ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করব।